আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শফিকুল আলম আকন্দ আমার এই চ্যানেলটিতে আপনাদেরকে আরো একবার স্বাগত। আমরা আজ আপনাদের দেখাবো সেটি হচ্ছে আপনার ধরুন একটি ইউটিউব চ্যানেল আছে এবং ইউটিউব চ্যানেলটি আপনি কোনো না কোনো ভাবে আর ব্যবহার করতে চাচ্ছেন না এবং এটিকে আপনি এখন ডিলিট করে ফেলতে চাচ্ছেন, কারণ আপনি নতুন একটি ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন এবং সেখানে যেন আপনার হ্যান্ডেল এবং আপনার যে ডাটাগুলো আছে, মেটা ডাটাগুলো আছে, সেগুলো যেন আপনি একই রাখতে পারেন। ধরুন এরকম একটি কারণ দেখি আপনি ইউটিউব চ্যানেলটিকে ডিলিট করতে চান, তাহলে কিভাবে ডিলিট করবেন আমরা সেটি দেখতে চাই আজকে। এটি আমার একটি চ্যানেল যেটি আমি কিছুদিন আগে ক্রিয়েট করেছিলাম, বাট আমার ইচ্ছে হলো যে আমি এই চ্যানেলটি ডিলিট করে দেব, নতুন একটা চ্যানেল খুলবো। তো আমরা চলুন এটি দিয়েই আমরা আজকে দেখি যে কিভাবে একটি চ্যানেল ডিলিট করা সম্ভব হয়। তো আপনার যে চ্যানেলটি থাকবে সেই চ্যানেলটিতে প্রথমে আপনি লগ ইন করবেন। আপনার চ্যানেলটিতে চলে যাওয়ার জন্য এই যে ডান পাশে যে আইকনটি আছে যেখানে আপনার ছবি বা লোগোটি দেখা যাচ্ছে সেটির উপর ক্লিক করলে এরকম একটি পপ আপ ওপেন হবে, যেখানে আপনি জাস্ট ভিউ ইউর চ্যানেল এখানে আপনি ক্লিক করে আপনি চলে যেতে পারবেন ইউটিউব স্টুডিওতে এবং ইউটিউব স্টুডিওর ভিতরে আপনার চ্যানেলের মধ্যে চলে যাবেন। জাস্ট এখন আপনি যদি কাস্টমাইজ চ্যানেলের ভিতর থেকেও আপনি যেতে পারবেন, তখন আপনি একটি পেজ দেখতে পাবেন যেখানে আছে অ্যাডভান্স সেটিং, এখানে বলা আছে ডিলিট চ্যানেল। আপনি চাইলে ডিলিট চ্যানেলটি ক্লিক করেও আপনি ডিলিট করতে পারবেন। যখন ঠিক এই পেজটাতে থাকবেন আপনার চ্যানেলের পেজে, জাস্ট আপনি কাস্টমাইজ চ্যানেল ক্লিক করবেন, দেন আপনি যদি জাস্ট সেটিং অপশনে ক্লিক করেন, সেটিং অপশনে ক্লিক করলে ঠিক এই ধরনের একটি পপ আপ দেখা যাবে। এই পপ আপের মধ্যে দেখবেন এখানে একটি অপশন আছে, সেটা হচ্ছে চ্যানেল, অ্যান্ড চ্যানেলের পরে হচ্ছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এ যে জাস্ট একদম নিচের দিকে আপনি একটা জিনিস, আপনার একটি অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে রিমুভ ইউটিউব কন্টেন্ট। জাস্ট আপনি এইখান থেকেও আপনার চ্যানেলটা ডিলিট করতে পারবেন। জাস্ট এখানে আপনাকে একটি অথরাইজেশন চাবে যে আপনি এটা কিনা, এটা ভেরিফাই করার জন্য আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে এখানে ঢুকে যাবেন। আপনি যখন পাসওয়ার্ডটি দিয়ে ঢুকে যাবেন তখন এখানে একটি পেজ ওপেন হবে যেটাতে বলা থাকবে রিমুভ ইউটিউব কন্টেন্ট। এখানে বলতেছে যে হাইড অর ডিলিট ইউর কন্টেন্ট ফ্রম ইউটিউব। You are about to hide and delete your YouTube content for শফিকুল আলম আকন্দ, এটা আমার চ্যানেল নেম। প্লিজ চুজ ওয়ান অফ দ্য অপশন বিলো। এখান থেকে যে কোনো একটা অপশন চুজ করার জন্য বলতেছে। আপনি এটাকে আসলে হাইড করে রাখতে চান কিছুদিন, নাকি আসলে একবারে পার্মানেন্টলি ডিলিট করে দিতে চান। আপনি যদি হাইড করে দেন তাহলে যে অপশনটি হবে সেটা হচ্ছে এখানে কয়েকটি জিনিস হাইড হবে এবং কয়েকটি জিনিস প্রাইভেটে চলে যাবে। যখন আপনি এই অপশনটাকে সিলেক্ট করবেন তখন যেটা বলতেছে দিস দ্য ফলোইং উইল বি মেড প্রাইভেট। এই ভিডিও এবং প্লেলিস্টটা বেসিক্যালি প্রাইভেট হয়ে যাবে, এটা আর কেউ দেখতে পাবে না। অ্যান্ড ফলোইং উইল নট বি হিডেন, যেগুলো হিডেন হবে না সেটা হচ্ছে ইউর ইউটিউব পেজ, এটা হিডেন হবে না। ইউটিউব চ্যানেল নেম এটা হিডেন হবে না, এটা আপনি অন্য কোথাও ব্যবহার করতে পারবেন না। সো আমরা আসলে হাইড করতে চাই না, আমরা আজকে পুরো চ্যানেলটি ডিলিট করে দিতে চাই। আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট। যখন আপনি এখানে ক্লিক করবেন, দিস উইল পার্মানেন্টলি ডিলিট দ্য ইউটিউব ডাটা অ্যাসোসিয়েটেড উইথ শফিকুল আলম আকন্দ। শফিকুল আলম আকন্দ চ্যানেলটির সাথে যত কিছু ডাটা আছে সবকিছু ডিলিট হয়ে যাবে সেটা বললো। সিলেক্ট অল দ্য ফলোইং টু কনফার্ম দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। আপনি যে বুঝে শুনে এই কাজটা করতেছেন এটা কনফার্ম করার জন্য আসলে এখানে একটা টিক বক্স রাখা হয়েছে, কারণ এটা যেন ভুল ক্রমে হয়ে গেছে কেউ দাবি না করতে পারে ইউটিউবের কাছে। আমরা যদি এটা ক্লিক করে দিই, দ্য ফলোইং উইল বি পার্মানেন্টলি ডিলিটেড। এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। কি যাবে? আমার যে দুইটা ভিডিও আছে, দুইটা ভিডিও যাবে, আপনাদের সবগুলোই যাবে, যেগুলো রেখেছেন। 3টা প্লেলিস্ট ছিল এগুলোও চলে যাবে। 2জন সাবস্ক্রাইবার ছিল যেহেতু মাত্র নতুন চ্যানেল, এটাও চলে যাবে। সরি আমরা ভুল বলেছি, ইউর 2 সাবস্ক্রিপশন টু আদার চ্যানেল, অন্য চ্যানেলে আমার 2টা সাবস্ক্রিপশন ছিল সেটা চলে যাবে। 6 সাবস্ক্রিপশন টু ইউর চ্যানেল, আমার চ্যানেলেও যে 6টা ছিল সেটা চলে যাবে। তারপরে কমেন্ট দ্যাট ইউ মেড অন ইউটিউব, আমি যে সমস্ত কমেন্ট করেছি পুরো ইউটিউব জুড়ে সেগুলো চলে যাবে। ইউর রিপ্লাই অ্যান্ড থাম্বনেল অন কমেন্টস, আমার কমেন্টসে যে সমস্ত রিপ্লাইগুলো এবং থামস আপ যেগুলো দিয়েছি, মানে লাইক চিহ্ন, সেগুলোও চলে যাবে। ইউর ইউটিউব গিফট সেটিং চলে যাবে। ইউর সার্চ অ্যান্ড ওয়াচ হিস্ট্রিও চলে যাবে। ঠিক আছে, আমাদের সবকিছুই চলে যাক, এটা আমরা চাচ্ছি। এবং বলেছি যে এবং একটা কথা বলেছে যে এনি পেইড সাবস্ক্রিপশন দ্যাট ইউ ওন, আপনি যদি কোনো পেইড সাবস্ক্রিপশন কিনে থাকেন, যেমন হচ্ছে ইউটিউব প্রিমিয়াম বা ইউটিউব টিভি বা ইউটিউব চ্যানেল মেম্বারশিপ, এগুলো যদি কিনে থাকেন উইল বি ক্যান্সেলড, এগুলো ক্যান্সেলড হয়ে যাবে। হ্যাঁ, ইউ উইল
still have access until the end of your billing cycle. তবে বিলিং সাইকেল পর্যন্ত আপনার কি থাকবে, অ্যাক্সেস থাকবে এইটার উপর। ঠিক আছে, ফাইন। আমরা এখন যদি এটাকে ডিলিট মাই কন্টেন্টে ক্লিক করি, আমরা দেখতে পাবো এখানে এই যে একটা করে দিলাম এন্ড ডিলিট মাই কন্টেন্ট। এতটুকুর পরও ইউটিউব আপনাকে ছেড়ে দেয়নি, বলেছে যে ডিলিট ইউর কন্টেন্ট। ওকে, দিস উইল পার্মানেন্টলি ডিলিট অল দ্য ইউটিউব কন্টেন্ট ইনক্লুডিং অল ইউর ভিডিওস, প্লেলিস্ট, লাইক, সাবস্ক্রিপশন, কমেন্ট ইত্যাদি যা যা ছিল সব জানাইছে। বলার পরে বলছে প্লিজ কনফার্ম বাই টাইপিং ইন ইউর চ্যানেল নেম শফিকুল আলম আকন্দ। এই চ্যানেল নেমটা আপনাকে টাইপ ইউর নেম, চ্যানেল নেম টাইপ করতে বলছে, কারণ অফকোর্স আপনি যখন টাইপ করতেছেন এতগুলো অক্ষর বুঝে শুনে টাইপ করতেছেন, যাতে কোনো ক্রমে এটা বলা না যায় ইউটিউবকে যে আমি ভুলে ডিলিট করে ফেলছি, আমার চ্যানেল ফেরত দাও। সো এত কিছু স্টেপ তারা মেনটেন করেছে। সো বি কেয়ারফুল, আপনি ইউটিউব চ্যানেল ডিলিট করার ক্ষেত্রে এটা কিন্তু আর কখনোই ফেরত পাবেন না। তো আমরা বুঝে শুনে ডিলিট করছি। চলুন আমরা টাইপ করে ফেলি, SHAFIQUL পেজ ALAM পেজ AKONDO। আমার চ্যানেল নেমটা আমি এখানে টাইপ করে ফেলেছি, জাস্ট ডিলিট মাই কন্টেন্ট। যখন আমরা দিয়েছিলাম আপডেটিং করছে, ইউর কন্টেন্ট ইজ বিং ডিলিটেড, কথাটা বলা আছে ইউর কন্টেন্ট is in the process of being permanently deleted. Usually it takes few minutes, কয়েক মিনিট লাগবে, but can take up to couple of days if you have lot of content. যদি অনেকগুলো কন্টেন্ট থাকে তাহলে কয়েকদিন পর্যন্ত সময় লাগতে পারে, না হলে কয়েক মিনিট সময় লাগবে। যেহেতু আমার মাত্র 2টা ভিডিও, আই হোপ সো মাত্র অল্প কিছু সময়ের মধ্যে এটা ডিলিট হয়ে যাবে। সো এইভাবে আপনি আপনার চ্যানেলকেও ডিলিট করে ফেলতে পারবেন। সো বি কেয়ারফুল প্রত্যেকটা চ্যানেল ডিলিট করার ক্ষেত্রে, কারণ এটা কিন্তু আর রিকভার করা যাবে না।